কালীগঞ্জের সভা থেকে মীনাক্ষী বাম নেত্রীকে একেবারে সরাসরি আহ, নাম না করে কুণাল ঘোষকে অকথ্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ উঠছে। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করতেও দেখা যাচ্ছে। কি বলবেন? আরে এই কুণাল ঘোষের কথা আমি কি বলবো বলুন তো। সারদা কাণ্ডে যে জেল খাটা আসামি, ঠিক আছে, সে নাকি এখন তৃণমূল দলের হচ্ছে আপনার সভাপতি। মুখপাত্র। কি করে হয়? মুখপাত্র, সরি, মুখপাত্র কি করে হয় মুখপাত্র? আমি সেটাই আমার কাছে নিজের কাছে প্রশ্ন, আমি তৃণমূল দলকে প্রশ্ন করতে চাই। যে মানুষটা জেল খাটা আসামি, যার এগেনস্টে 500 বেশি মামলা এখনো পেন্ডিং আছে, লোয়ার কোর্ট হাইকোর্ট সব মিলিয়ে, প্রতিদিন তাকে হাইকোর্টে হাজিরা দিতে আসতে হয়, প্রতিদিন তাকে লোয়ার কোর্টে হাজিরা দিতে হয়, সেই মানুষটাকে আপনারা মুখপাত্র কেন রাখছেন? আপনারা কি আর মানুষ জুটছে না? ভালো মানুষ কি আপনাদের পার্টিতে আসতে চাইছে না? এসব মানে আপনি ভাবুন, মানে মানে টপ লেভেল নেতা মন্ত্রী থেকে শুরু করে একদম গ্রাসরুটের কর্মী পর্যন্ত পুরো তৃণমূল দলটার মধ্যে পুরো ক্রিমিনালস, মানে ক্রিমিনাল অ্যান্ড কোম্পানি হয়ে গেছে। তো আমি বলবো মীনাক্ষী যদি বলে থাকে এই কথাটা, আমি বলবো ঠিক করেছে। আমরা প্রত্যেকটা তৃণমূলের নেত্রী, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা এমপি সবাই হচ্ছে এই গালাগালি পাওয়ারই যোগ্য। আজকে এত বড় ঘটনা একটা ঘটে গেল খাস কলকাতায় একদম বালিগঞ্জের মতন এরিয়াতে। মানে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না, কারণ আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বালিগঞ্জ। আমার এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ওই 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। সেইখানে মানে এমন একটা ঘটনা ঘটে গেল, আমার নিজেরও মানে ভাবতে খারাপ লাগে। তাও আবার আমি একজন আইনের ছাত্র, একজন আইনজীবী হাইকোর্টের, এবং আমারই একজন জুনিয়র বা বলতে গেলে একটা বাচ্চা মেয়ে কলেজ সবে সবে ভর্তি হয়েছে, ঠিক আছে, তার সাথে এরকম, তা আবার আইন কলেজের ভেতরে, মানে যে কলেজে আমরা পড়াশোনা করে বড় বড় হয়েছি, যে যাকে আমরা সম্মান করি, সেই কলেজের ভেতরে যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে আমরা কোথায় মুখ দেখাবো? মানে প্রত্যেকটা আইনজীবীর জন্য এটা একটা কলুষিত, তার জীবনে একটা কলুষিত কাজ করবে। প্রত্যেকটা মানুষ তাদেরকে অন্য চোখে দেখবে, অন্য ভাবে দেখবে তাদেরকে। এইটা মানে খুবই মানে বেদনাদায়ক।